আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব যদি কোনো ব্যক্তি আজানের জবাব না দেয় তাহলে কি তার নামাজ হবে কিনা, নামাজ হলেও তার নামাজের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে কিনা। আমরা জানব যখন আজান হয় মসজিদে তখন মা বোনরা মাথায় কাপড় দিবেন কিনা, মাথায় কাপড় দেওয়াটা জরুরি নাকি। আমরা আরও জানব যখন আজান হয় তখন সেই আজানের উত্তর দেওয়া কি সুন্নত, ওয়াজিব না নফল, উত্তর না দিলে কি গুনাহ হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা আজান সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। সর্বপ্রথমে জানব যদি মসজিদে আজান হয় সেই আজানের উত্তর আমরা কিভাবে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মসজিদে আজান হয় তার সাথে সাথে অর্থাৎ মুয়াজ্জিনের আজানের সাথে সাথে ওই শব্দগুলো তুমিও বলতে থাকো। আমরা যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন তখন সেই আজানের শব্দগুলো শুনে শুনে আমরাও একইভাবে বলবো, শুধু পার্থক্য থাকবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা। যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালা বলা হয় তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এছাড়া আজানের অন্যান্য শব্দ যা মুয়াজ্জিন বলে থাকেন ঠিক আমাদেরও তাই বলতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো যখন মসজিদে আজান হয় তখন আমরা টিভির সামনে বসে থাকি, তখন আমরা মোবাইল নিয়ে বসে থাকি, তখন আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, তখন আমরা বিভিন্ন আড্ডায় ব্যস্ত থাকি, কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছি। আমরা এই মুয়াজ্জিন সাহেবের আজানের যে একটা জবাব বলে কথা আছে সেটা কিন্তু কেউ পালন করতে চাই না। অথচ মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য সুন্নাতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আজানের জবাব না দেয় তাহলে ওই ব্যক্তি সুন্নত তরক করার গুনাহ হবে। এজন্য যখনই মসজিদে আজান হবে আমরা ওই আজানের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক মা বোনেরা বলে থাকেন আজানের সময় মাথায় কাপড় না দিলে কি কোনো গুনাহ হবে। হ্যাঁ মা বোন, আপনাদের জন্যই বলছি, আজানের সময় কেন আপনি সব সময় মাথায় কাপড় রাখবেন, আপনি সব সময় আপনার মাথাটি ঢেকে রাখবেন, সেটা আপনি যেখানেই থাকেন না কেন। আজানের সময়ও আপনার মাথা ঢাকার প্রয়োজন রয়েছে, কিন্তু অন্যান্য সময়ও মাথা ঢেকে রাখবেন। এরপরে আরেক ভাই বলেছিলেন যদি আজানের জবাব না দেওয়া হয় তাহলে নামাজ হবে কিনা। আজানের জবাব না দিলে নামাজ হবে কিনা এ ব্যাপারে একটি গুঞ্জন শোনা যায়। না, আজানের জবাব না দিলে আপনার সুন্নত তরক করার গুনাহ হবে, কিন্তু আজানের জবাব না দিলে আপনার নামাজের ভিতর যে কোনো সমস্যা হবে এরকম কোনো কথা কোরআন ও হাদিসের কোথাও নাই। এজন্য আপনি আজানের জবাব না দিলে সেই সুন্নত আপনি পালন করলেন না, কিন্তু এজন্য আপনার নামাজের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না। যখন মসজিদে আজান হয় আজানের জবাব দেওয়ার পরে সুন্নত হলো দুরূদ শরীফ পাঠ করা। আমার প্রিয় ভাইয়েরা, দুরূদ শরীফ পাঠ করার পরে একটি দোয়া আছে, দোয়াটি আপনাদের জন্য খুবই জরুরি। আমরা কিন্তু আজানের জবাবও দেই না, আবার আজানের পরে দোয়া দুরূদও পাঠ করি না। এটা আমাদের জন্য খুবই একটি খারাপ সংবাদ। আমরা আজানের জবাবও দিব, পাশাপাশি আমরা আজানের দোয়া পাঠ করব। আজানের দোয়া হচ্ছে আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয়, আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পাঠ করে, এরপরে এই দোয়াটি পড়ে এবং আজান ও ইকামতের মাঝখানে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়া
সে যেই দোয়াই করুক না কেন তার ওই দোয়া কখনোই ফিরিয়ে দেন না, কখনোই তার ওই দোয়া বিফলে যায় না। আজানের পরে ইকামাতের আগের দোয়া কবুল হওয়ার এটা বিশেষ একটি সময়। এজন্য আমরা এই সময় আমাদের যত মনের কথা আছে, যত দোয়া আছে, যত চাওয়া পাওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয় এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটি পাঠ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বলেন, ওই ব্যক্তিকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই, কিন্তু যদি সুপারিশ চাইলাম আর আমরা আমল করলাম না, সেটা কেমনে হয়? এজন্য আমরা এই আজানের দোয়াটি পাঠ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে ইনশাআল্লাহ। আজান হওয়ার সাথে সাথে মা বোনেরা ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন এবং ভাইয়েরা যারা আছেন পুরুষ বালেগ তারা অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।